সো সকাল সকাল মাম্মামের জন্য হচ্ছে গিয়ে আজকে বানানো হয়েছে মুগ ডালের ধোসা, নরম ধোসা। এই যে দেখো একদম নরম ধোসা। আর মাম্মাম হচ্ছে গিয়ে সুন্দর করে খেয়ে নিচ্ছে। তো আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, আমরা একবার হচ্ছে গিয়ে পাপার মামা বাড়ি যাবো বুদ্ধ পূর্ণিমায়, ওখানে মেলা হয়। আর এখানে হচ্ছে আজকে মাম্মামের ছুটি, তাই হচ্ছে ঘরে আমরা খাচ্ছি ব্রেকফাস্ট। ভিডিওর দিকে তাকিয়ে থাকতে পারি, তুমি যেটা করছিলে সেই দেখো, মোবাইলটা দিকে তাকিয়ে বসে আছে। নিজেকে দেখতেই ব্যস্ত ম্যাডাম। দেখো ওকে আমরা খেতে দিচ্ছি, সেটাতে বলছে আটা বাটিটা সেটাও খেতে। আমরা সবাই মিলে যাচ্ছি মর্নিং ওয়াক করতে। আর সাথে কি 8:30, দেখে মনে হচ্ছে 10টা 12টা মনে হচ্ছে, রোদের চক্করে। একজনের ব্রেকফাস্ট হয়ে গেছে, খানিক্ষণ হলো এসে গেছি। এবার কাজ হচ্ছে এগুলোকে হচ্ছে গিয়ে তোমার শর্ট আউট করা। দেখতেই পাচ্ছ গোটা ঘরের অবস্থা, এই হচ্ছে আমার গাছের অবস্থা, এই পাশের বাগানের অবস্থা। তো দেখি আজকে যদি সময় পাই, ইচ্ছে আছে একটু গাছ নিয়ে বসার, কিন্তু ওটাই ব্যাপার যে সময় পেলে সময়েরই অভাব। যাই হোক, এখানেও দেখতে পাচ্ছ যদি কুড়ি এসছে, আর মনে হচ্ছে এটাও লালই হবে। তো এটা লাল হলে আমি এটা রেখে দেবো, ভবিষ্যতে আমি যদি ঘর করে যেতে পারি এখান থেকে, তখন আমি এটা আমার ঘরেই লাগাবো। আর এই দেখো এখানকার অবস্থা মোটামুটি ঠিকঠাক চলছে আর কি। আর এখানে এরকম আগাছা জন্মেছে, আমি এগুলোকে টাইম টু টাইম চেষ্টা করি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেওয়ার। তারপরেও হচ্ছে গিয়ে তোমার এদের রুটগুলো এমনই না, মাটির সাথে একদম মিশে ভূত। আর এরা না প্রচুর পুষ্টি খেয়ে নেয়, আর পাখিগুলো আসে আর এগুলো নিয়ে আসে। এখানে দেখতে পাচ্ছ এই যে দানা হয়েছে, এখানে আছে, এখানে আছে। এই হচ্ছে রিসেন্ট গাছের আপডেট। এতে দেখি একটু খাবার দেবো, আমার মনে হচ্ছে খাবার দিলে এতে ফুল আসবে। দেখি কতদূর, মানে অনেক কিছু প্ল্যান আছে, কতদূর কী করে উঠতে পারি। এই জটাগুলোকে ভেঙে দেবো, নইলে আবার এরা বংশ বিস্তার তো করবেই, সাথে গাছটাও তাড়াতাড়ি মরে যাবে। তো ভাবলাম চলো তোমাদেরকে একটু ফাস্ট ফরওয়ার্ডে আমার কাজের ভিডিওটা দেখায়। আর বাইরের আকাশটা দেখো, মেঘটা এত সুন্দর লাগছিল, তো এই জায়গাটা আমি যেন বাদ দিইনি, অবশ্যই রাখলাম। আর অ্যাকচুয়ালি কি না, সামারের প্রচণ্ড লোম ঝরছে, ওকে ওষুধ খাচ্ছে কিন্তু স্টিল ওর প্রচুর লোম ঝরছে। আর ও যেহেতু আমাদের সাথেই থাকে, তো সেই জন্য সব কিছু প্রপারলি ঝাড়াটা খুব দরকার। আর রুহি অ্যাকচুয়ালি সব কিছুই মুখে দেয়, তো যাতে ওর লোমটা, মানে দেখো লোম তো একটু আধটু যায়, তাতে কিছু ক্ষতি হয় না, কিন্তু রুহির মুখে গেলে ও তো বুঝতে পারবে না, আমাদের যেমন গেলে আমরা বুঝতে পারি। তো সেটার জন্যই যতটা প্রিকশন নেওয়া সম্ভব, যতটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার রাখা সম্ভব, সেটাই চেষ্টা করি, তাতে ঘরটাও পরিষ্কার থাকে আর হচ্ছে গিয়ে তোমার রুহির জন্য ভালো। তো এইভাবেই হচ্ছে গিয়ে মানে প্রত্যেকটা ফাঁকা দিনে পরিষ্কার করার চেষ্টা করি। আর এখানে আমার দেখো দিদিও চলে এসছে, দিদিও আমায় হেল্প করছিল। মেয়ের কড়াই, মেয়ের জন্য বানাবো লাউ ডাল। তো আমাদের লাউ ডাল সেদ্ধ হয়ে গেছে, একসাথেই সেদ্ধ করা হয়েছে। তো এখানে হচ্ছে কি দেখতে পাচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি, অল্প একটা রসুন কোয়া, একটু হচ্ছে গিয়ে তোমার টমেটো। এবার হচ্ছে ঘিয়ের মধ্যে এটা বানিয়ে নেবো। কড়াইয়ে দিয়ে দেবো অল্প একটু ঘি, দিয়ে দেবো রসুন কুচি। তেলটা মানে কড়াটা বেশি গরম হয়ে গেছিলো, লোহার কড়া তো। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটু ঝোল অ্যাড করে দিচ্ছি, তাহলে কড়াটা যা গরম হচ্ছে সব পুড়ে যাচ্ছে। যদিও আজকে এই কড়াটাই প্রথম দিন রান্না হচ্ছে। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো অ্যাড করবো।
হলুদ করে একটু, মানে সেই মানে শুধু ফ্লেভারের জন্য। ধনেপাতা থাকলে ধনেপাতা অ্যাড করতে পারো তোমরা, জিরের ফোড়ন দিতে পারো। আমার কড়া বেশি গরমের জন্য আমি আর কিছুই করে উঠতে পারিনি। তো এই হচ্ছে গিয়ে আমার মশলা ভাজাভুজি করে কমপ্লিট। এবার আমি ডালটা অ্যাড করবো। আমার মেয়ে যতটা খায় মোটামুটি সেই হিসেবে অ্যাড করবো। আমার মেয়েটা তো বেশি খায় না। দেখো এতটা মতো অ্যাড করবো। এবার একটু এটা মশলার সাথে একটু কুক হতে দেবো, দেন আমার মেয়ের লাউ ডাল ইজ রেডি। তো আজ ফার্স্ট টাইম মামামের জন্য হচ্ছে কি মাছ রান্না করব। কাল হচ্ছে গিয়ে সুপ্রিয়া ওদের বাড়ির মানে পুকুরের মাগুর মাছ, মানে যেটা একদমই পিওর, বুঝতেই পারছো, কিছু মানে উল্টোপাল্টা খাবার দেওয়া নয়। তো সেই জন্য ভাবলাম চলো আজকে একবার একটু দিয়ে দেখবো। ছোট্ট ছোট্ট পুচকে পুচকে দুটো পিস আমার মামামের মতোই সাইজের। তো ওটা হচ্ছে গিয়ে আজকে পেঁপে দিয়ে ঝোল বানাবো। আর বাড়ির গাছের হচ্ছে গিয়ে নোটে শাক কেটে নিয়েছি, ভাজা হবে। তো এখানে আমার গরম হয়ে গেছে তেল, এর মধ্যে দিয়ে দিলাম জিরে, দিয়ে দিলাম ধুয়ে রাখা পেঁপে, এর মধ্যে অ্যাড করে দেবো আমার মাছ। এখানে দেবো হচ্ছে গিয়ে আদা মানে আমাদের আদা বেটে রাখা থাকে, সেই আদার ঝোলটুকু দেবো। আর দেবো এক ফোঁটা জিরে। এবার এটা খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আর জল ঢেলে দেবো। না হেরু না ফেরু, আমার আজকাল এই গানটা খানিকক্ষণ মুখে আসছে। এখানে দিয়ে দিলাম এরকম জল। এবার এটাকে সেদ্ধ হতে দেবো। তো এই আমার মামামের আজকে হচ্ছে গিয়ে সেদ্ধ নয় কিন্তু মাছের পেঁপে দিয়ে ঝোল, প্রপার পাতলা ঝোল। তো মাছটা এটাতে দিলাম, এটাতে শাকটা ভেজে নেবো। মোবাইলে চার্জ 2%, এবার মোবাইলটা চার্জে দিতে হবে। তো এপাশে ওর যে সিটিং চেয়ারটা সেটাও হচ্ছে গিয়ে তোমার একটু ধুয়ে নিচ্ছিলাম। এই খাঁজগুলো তো অ্যাকচুয়ালি মেনলি হচ্ছে নোংরা জমছে দেখলাম। এমনি তো সিটটাও অনেকবার ধোয়া হয়েছে, আজকেও ধুয়ে দিয়েছিলাম তার সাথে। আর বাকিও এরকমভাবে হচ্ছে গিয়ে তোমার খাঁজগুলো মেনলি যেগুলো ধুলো জমছিলো সেগুলোকে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। আর তারপর ছিল মামামের জামা কাপড়। প্রত্যেক দিনই অনেক জামা কাপড় থাকে, কারণ কি আমার ম্যাডাম হচ্ছে গিয়ে যতবার খায় ততবার চেঞ্জ করতে হয়, তো সেইগুলোও ধুয়ে নিচ্ছিলাম। আর এখানে মামাম দেখো আমার সাথে রীতিমতো লড়াই করছে। যাই হোক, তারপরে আমরা অপেক্ষা করছিলাম ওর বাবা আসার জন্য। নর্মালি সোমেন থাকলে আমার অনেকটাই হেল্প হয়, কিন্তু আজকে সোমেনের ছিল ডিউটি। যাই হোক, কিছু করার নেই। তো তারপর আমরা ভাবছিলাম হয়তো সোমেন এসছে, কিন্তু দেখলাম সুস্মিতা ধীরে এসছে। সুস্মিতা মিমিরা এসো এসো, এইটা কে এসেছে? এইটা রীতি বৌদি এসেছে। দাও বনুকে দাও, বুনুকে দাও। হাই হাই, এ কোথায়? তেল মাখায় না তো আজকাল, রাত্রে কালকে রাতে মাখিয়েছিলাম। সপ্তাহে একদিন, তাও আবার কখনো 2 সপ্তাহে একদিন। কার বাবা এসেছি? আরেকজন ডাকছে।
স্নান করছো? তুমি মাথায় শ্যাম্পু মারছো? মাথায় সর্বশরীরে মাখানো হয়। ও শুয়ে থাকে, বসে থাকে প্রত্যেকদিন মাথায়? হ্যাঁ, একদম সর্বশরীর। একদিন বোধহয় বন্ধ দেওয়া হলো। হ্যাঁ সেই দিন। তা নাহলে রেগুলার মাথা থেকে একদম পা পর্যন্ত। এদিক এদিক তাকাও, এদিক তাকাও, এদিক তাকাও। দেখো স্নানটা হচ্ছে খালি। কাকিমা এদিক থেকে ধর, তাহলে ওই দিক থেকে এরম তলায় হাত পড়লে না না, তাহলে ওই দিক থেকে সোজা ভালো আসবে। মজাটা দেখেছিস? হচ্ছে প্রথম দিকটাই ও স্নান করতে এতটাই ইয়ে করতো, আমি ভাবতাম যে বাবা আমার মেয়েটা কি এরকমই করবে অন্নপ্রাশনে। তাহলে সে যখন ছবি তুলবো তখন সেই লম্বা করে হয়ে গেছে আমার ভিডিও চওড়া। ও আমি ওদিক থেকে ইয়ে হলাম তখন লম্বা। এইদিকে তাকাও শোনা, কই দেখি দেখি। ও বাবা, কি সুন্দর এসছে। কিটা ওটা কিটা? তুমি বলো কিটা, তুমি বলো কিটা। তো বর আজকে আমার জন্য নিয়ে এসছে গন্ধরা, সন্ধ্যেবেলায় হেভি গন্ধ বেরোবে। আর এখানে বাবা মা করছে ঝগড়া। এটা ঝগড়া বলা যায় না, এইটা হ্যাঁ, এটা কি বলে? খুনসুটি। হ্যাঁ, কিচির মিচির পাখির সংসার, চড়ুই পাখির সংসার। ঝগড়া নয়, কিচিরমিচির। আর ম্যাডাম স্নান করে নিচ্ছে। আর ম্যাডাম আজকে কি খাবে? চলে যাবে না, টানা সমেত আছে। না খুলে দেবো। হ্যাঁ, না না, একটু ছোট করে দিব না। কোনো দানা গালে দেওয়া যাবে না, ছাড়িয়ে দেওয়া যাবে। কেমন ও মামা, কেমন তো হবে, বুঝতে হবে। কিচির রিভিউ দিয়ে দাও। দেখো দেখো, সিধা অ্যাটাক। ওকে দুটো দেওয়া হয়েছে টেক্সচার বোঝার জন্য, তাতে হচ্ছে না। ওর মুখ থেকে যেগুলো বেরোচ্ছে আবার মামা মুখে ঢুকে যাচ্ছে। আর এখানে দেখো আরেকজন, সামারু। ও সামারু। আর এখানে হচ্ছে কি রুহি। রুহি, ও মা, রুহি নাম শিখে গেছে গো মা। রুহি নিজের নাম চিনে গেছে। তো আমাদের আজকে মেনুতে ছিল হচ্ছে গিয়ে নিম আলু ভাতে, তার সাথে লাউ ডাল, তার সাথে ঢ্যাঁড়স ভাজা, শাক ভাজা, চিচিঙে ভাজা, ডিম ভাজা, চাটনি অ্যান্ড আম। আর চাটনিটা দিয়েছিল হচ্ছে গিয়ে তোমার মনীষারা। আর এখানে আমি মাম্মামকে খাওয়াতে বসিয়েছি। প্রথমবার ফিশ খাচ্ছে, ফার্স্ট ফিশ না, মাগুর মাছ। তাহলে এটা থ্যাংক ইউ কাকে বলতে হবে? সুপ্রিয়া মিমিকে বলতে হবে। তো সুপ্রিয়া মিমি বাড়ি থেকে এনে দিয়েছে ফিশ এনে দিয়েছে, সেই ফিশ খাচ্ছি। না, বাড়ির গাছের নোটে শাক। না 1 বছর না, 9 মাস পরে। এইটাতে এত ভালোবাসা পেলাম বলে না, আলাদা। কেমন চলছে তোমার খাওয়া? ফিশটা তো ভালোই চলছে। দেখো উচকে ফিশ, যদিও তাও অনেকটাই খেয়ে নিয়েছে। মানে ও আমার মেয়ের মতোই ফিশটা। আবার ফিশটাও যেমন পুচকু, আমার মেয়েটাও তেমন পুচকু, একদম পারফেক্ট সাইজ। দুষ্টু আম খাচ্ছে, দেখো কেমন করে। দাদা দাদা, ম্যাডামকে আম দেওয়া হচ্ছে। এবার দেখো, ও এবার যেহেতু ভিডিও করছি তো ফ্রেশ আমটা ওর বের করছে না। এই যে বের করছে। বলি ডেজার্টে একটু আম খেয়ে নিক মাম্মা। আর একটা দিই। মাম্মামকে এরকম ছোট ছোট পিস করে দেওয়া হয়েছে আম। ওকে সব ফলই ছোট ছোট পিস করেই দেওয়া হয়,
কিছুই পেস্ট বানিয়ে আমার মামা আবার খাবে না, গলাটা একবার মুছতে হবে। খাওয়ানো মানে একবার করে স্নান করানো, তাই তো? ফোন ধরবে, আমায় ধরবে, আমার কোলে আসবে লিটারেলি। আরে বাবা, मासूम दिल है मेरा इसे तोड़ दिया जाए। যখন প্রথম ভরেছে কলি আমার মল্লিকা বনে। মামা আমি আর মামাম দুজনই মুড়ি খাচ্ছি। মামাম প্লেন মুড়ি আর আরেক মামা মুড়ি খাচ্ছে। দেখো এটা চানাচুর মুড়ি খাচ্ছে, আর আমার হচ্ছে চানাচুর বড়া মুড়ি। মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি। এবার ঠেকুয়া খেতে খেতে যাচ্ছি হচ্ছে 7 নম্বর আরামবাগে যাব। অ্যান্ড দেন হচ্ছে অনিন্দার আসবে, দেন গিটার ক্লাস করবো। তো কালকে আসছে দাদা, বৌদি, আদিত্য, প্রীতি, পূজন, লম্বা লোকজন, মানে ঘর আবার রমরমিয়ে একদম জমজমাট। এখন যাবো তার শপিং করতে। বলো না, আমি জানি না। বুদ্ধ পূর্ণিমার চাঁদরা জাস্ট দেখো কি দারুণ। আর এখানে দেখো এরা কোথায় চলে যাচ্ছে। ও এটা আমার ইয়েতে বেশি বেশি এক্স হয়ে গেছে। তুমি যাবে না কেন? না 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 মামা অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে বাজার করে চলে এলাম। তো আজকে আমি চেষ্টা করেছি পুরো মানে আমার দিনের একটা দিন কীরকমভাবে কাটে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার। তাও তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পুরো তো 100% শেয়ার করা সম্ভব নয়। যাই হোক, আজকের এই ব্লগটা এখানে শেষ করলাম অনিন্দিতা আর কৌস্তবের গান দিয়ে। কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। নতুন বন্ধু হলে চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কাল দেখা হবে নতুন আরও একটা ব্লগে। বাই বাই। ভিডিও হয়ে যাচ্ছে।